সত্যি কি শেখ হাসিনা এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠক হয়েছে? এই তো ভারত সফরে আসছেন পুতিন। সেই সফর ঘিরে সারা বিশ্বেই ব্যাপকভাবে দৃষ্টিটা ভারতের দিকে। কি হতে যাচ্ছে, তারা কি সমস্ত চুক্তি করতেছে, এই বিষয়গুলো নিয়ে নানানভাবে আলোচনা হইতেছে। কিন্তু বাংলাদেশে যেটা আলোচনার বিষয় বা কেন্দ্রবিন্দুতে অবস্থান করতেছে সেটা হলো যে হাসিনা পুতিন বৈঠক। এখন এই বৈঠককে ঘিরে আমি গুজব বলবো না, যে সমস্ত গুঞ্জন শোনা যাইতেছে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে রাজনৈতিক মহলে, প্রকাশ্যে কেউ না বললেও সেরকমভাবে কিন্তু আলোচনা কানাকানি এরকম হচ্ছে। আমাদের বের করতে হবে বা আমাদের জানার চেষ্টা করতে হবে যে আদৌ কি হাসিনা পুতিনের বৈঠক হয়েছে কিনা। দেখেন, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন একটা রাষ্ট্রের প্রেসিডেন্ট যখন অন্য কোনো রাষ্ট্রের সফরে যান তখন কিন্তু রাষ্ট্রীয়ভাবে তার সফরকে কেন্দ্র করে সকল কিছু আগে থেকে নির্ধারণ করা থাকে। তিনি কত তারিখে যাবেন, কয়টার সময় তার প্লেন এখান থেকে ছাড়বে, কয়টায় অবতরণ করবে, সেখানে গিয়ে তিনি কোন কোন বৈঠকে অংশগ্রহণ করবেন, কি কি চুক্তিতে সাইন করতে পারেন, এই বিষয় কিন্তু আগে থেকেই রাষ্ট্রের পক্ষ থেকেই এটা নির্ধারিত থাকে এবং আগে থেকে জানা যায় আর কি, বোঝা যায়। কিন্তু এইখানে শেখ হাসিনা এবং পুতিনের যে বৈঠক সেটা রাশিয়ার পক্ষ থেকে কোনো আগে থেকে নির্ধারিত কোনো সময় ছিল না। কিন্তু সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পেলাম যে শেখ হাসিনা এবং পুতিনের একটা ছবি ভাইরাল হয়েছে, একটা ভিডিও, ছোট্ট একটা ক্লিপও ভাইরাল হয়েছে দেখলাম বিমানবন্দরের। এবং শেখ হাসিনা এবং পুতিন যে বসে আছে পাশাপাশি চেয়ারে, এরকম একটা বৈঠকের ছবি, স্থির চিত্র, সেটাও ভাইরাল হয়েছে। এইটা গুজব বলা যায়, কারণ এই ছবিটা 2013 সালে যখন আওয়ামী সভানেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিলেন, তখন তিনি রাশিয়ার মস্কোতে গেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে পুতিনের সাথে সাক্ষাৎ হয়েছিল, বৈঠক হয়েছিল। সেই বৈঠকের ছবি এটা নতুন করে এডিট করে সেরকমভাবে হয়তো বা ছড়িয়ে দেওয়া হয়েছে। এই ছবিটা সম্পর্কে নিঃসন্দেহে আপনি ধরে নিতে পারেন যে এটা এই সাম্প্রতিক বৈঠকের কোনো ছবি না। কিন্তু বৈঠক হয়েছে কিনা এই বিষয়টাকে আপনি পুরোপুরি গুজব বলতে পারেন না। যদি আপনি বলেন যে শেখ হাসিনা পুতিনের বৈঠক গুজব, তাহলে আপনাকে সেরকম প্রমাণ হাজির করতে হবে যে বৈঠক হয় নাই। আবার যারা এই বিষয়টা সম্পর্কে বলতেছে যে না বৈঠক হয়েছে, তাদেরকেও কিন্তু প্রমাণ করতে হবে। যেমন ধরেন, তরুণ ঘোষ নামে একজন কলকাতার এক সিনিয়র সিটিজেন আছেন। তিনি ইউটিউবে বিভিন্ন বাংলাদেশ, ভারত এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে, বর্তমানে রাজনৈতিক বিষয়ে আলোচনা করেন এবং তার আলোচনা আপনারা শোনেন আর কি। তিনি প্রথম, বোধহয় আমার দেখা, তিনি প্রথম এই বিষয়টা সামনে নিয়ে এসেছেন যে একটা বৈঠক হবে, পুতিন এবং শেখ হাসিনার একটা বৈঠক হবে। পরবর্তীতে যখন এটা বাংলাদেশের মিডিয়াতে গুজব বলে আখ্যায়িত করা হলো, ওই ছবি এবং ভিডিওর বিষয়ে যে এটা গুজব, এই ছবি 13 সালের। তারপরে গতকাল সন্ধ্যার দিকে সেই ব্যক্তি আর একটা ভিডিও দিচ্ছেন, আলোচনা করছেন। সেইখানে তিনি যে রেফারেন্সটা টানছেন, তিনি তো সরাসরি ভারতের পররাষ্ট্রমন্ত্রীর রেফারেন্স টানছেন যে তার সাথে নাকি পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের কথা হয়েছে। তিনি বলছেন যে কথাগুলো তিনি মিডিয়াতে প্রচার করতে পারবেন সেই কথাগুলো প্রচার করতেছেন, যেগুলো বলা যাবে না সেগুলো তিনি বলতেছেন না। তিনি তো একবারে সময় দিনক্ষণ উল্লেখ করে এবং কারা কারা এই বৈঠকের আয়োজনে ছিলেন সকল নাম উল্লেখ করে, কিভাবে কত তারিখ থেকে কি হলো সব কিছু তিনি বলতেছেন যে হ্যাঁ বৈঠক এরকম একটা হয়েছে এবং পরবর্তী পদক্ষেপ সম্পর্কে তিনি বলতেছেন। যাই হোক, অনেকে তার কথা বিশ্বাস করতেছেন, অনেকে বিশ্বাস করতেছেন না। যাক, বিশ্বাস অবিশ্বাস আমরা আলাদা করে রাখি। কিন্তু আমরা বাহ্যিক জগতে আমরা যতটুকু দেখতে পারতেছি, সেই দেখাতে যতটুকু ঘটনা ঘটতেছে, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা কি বুঝতে পারি যে আদৌ কি বৈঠক সম্ভব কিনা। দেখেন,
এক নম্বরের বিষয় হলো যে এই যে ভারতের প্রধানমন্ত্রী এবং রাশিয়ার প্রেসিডেন্ট তারা যে বৈঠক করছেন এবং সেখানে যে বাংলাদেশ বিষয়ে আলোচনা উঠে এসছে এইটা সত্য কথা, এখানে কোনো ঘোরপ্যাচ নাই। সেইখানে বাংলাদেশের এই যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে তো রাশিয়ার 90% রাশিয়ায় ইনভেস্ট করছে, সেই বিষয়ে আলোচনা হয়েছে। এবং ইন্দো প্যাসিফিক অঞ্চল হিসেবে এই যে দক্ষিণ এশীয় মহাদেশ এবং আপনার ভারত উপমহাদেশের যে একটা নিরাপত্তা, সেই নিরাপত্তাকে বিশেষ করে ভারতের কাছে বাংলাদেশ একটা এখন হুমকি স্বরূপ হয়ে গেছে। যেমন ধরেন কিছুদিন আগে দিল্লিতে একটা কি বলে সেখানে একটা ঘটনা ঘটলো, বিস্ফোরণের ঘটনা ঘটলো। সেই ঘটনার দায় স্বীকার করলো কি পাকিস্তানের একটা জঙ্গি সংগঠন, এবং তারা প্রকাশ্যে মিডিয়াতে এসে যেভাবে কথা বললেন যে এই বাংলাদেশ থেকেই নাকি সেই হামলাটা করা হয়েছে এবং তারা ভারতকে আক্রমণ করবে, বাংলাদেশ এবং পাকিস্তান মানে চতুর্দিক থেকে ভারতকে আক্রমণ করে, এরকমভাবে পাকিস্তানের একটা জঙ্গি সংগঠন কিন্তু স্বীকারোক্তি দিচ্ছে। তারপর আরেকটা বিষয় আপনাদেরকে বলি, যখন আর একটা আলোচনা গুঞ্জন উঠল যে ভারতের নিরাপত্তা উপদেষ্টা এবং বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা খলিল এবং দোভালের যে একটা বৈঠক হলো, সেই বৈঠকে নাকি আলোচনা হয়েছে যে বাংলাদেশে পাকিস্তানের যে আইএসআইয়ের লোক আছে বা গোয়েন্দার লোকজন আছে তাদেরকে ডিসেম্বরের 3 তারিখের মধ্যে বাংলাদেশ থেকে, বিশেষ করে বাংলাদেশের ক্যান্টনমেন্টে যে গোয়েন্দারা আছে তাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে 3 তারিখের মধ্যেই। এই কথাটা যখন আমরা দেখলাম যে সোশ্যাল মিডিয়াতে ছয়লাভ, বাংলাদেশের মিডিয়া তো এই বিষয়গুলো নিয়ে তেমন কোনো তারা নিউজ ছাপায় না। তখন আমরা একটা ভিডিও ফুটেজ দেখলাম, সেই ভিডিওতে দেখলাম যে ওই যে জঙ্গি সংগঠন আছে না, তারা যেরকম করে ভিডিও করে, মুখ একেবারে সব কিছু ঢাকা, চোখে কালো সানগ্লাস পরা আছে, তারপরও ওই ভিডিওর ওখানে একটা টেপের মতো একটা বর্ডার দেওয়া হয়েছে যেন তাদের চোখেও মানে চোখে যে কালো চশমা পরা আছে সেটাও যেন না দেখা যায়। তারা তো বললেনই যে যারা বাংলাদেশ থেকে পাকিস্তানের এরকম জঙ্গিদেরকে, তারা নাকি ইসলামের জন্য লড়াই সংগ্রাম করতেছেন, তাদেরকে সরানোর জন্য যারা পায়তারা করতেছে, এরকম হুঁশিয়ারিমূলক একটা ভিডিও ক্লিপ আমরা দেখলাম। এই বিষয়গুলো দেখে কিন্তু আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম যে হ্যাঁ, ভারত কিন্তু প্রকৃতপক্ষে এই বাংলাদেশকে নিয়ে ব্যাপক মানে বাংলাদেশ তাদের এখন মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে। যে দেখেন, আমরা একটা কথা জানি যে আপনি যে কোনো উচ্ছৃঙ্খল জনতাকে যদি কোনো কিছু নিষেধ করেন, তাহলে সেই উচ্ছৃঙ্খল জনতা কিন্তু সেই নিষেধকে তারা মানে গুরুত্ব দেয় না, তারা বরঞ্চ করে কি সেইটাই আরও বারবার করার চেষ্টা করে। ভারত ঠান্ডা মাথায় এগুলো কন্ট্রোল করার চেষ্টা করতেছে, অনেকেই এই বিষয়গুলো বলে। এই যে বর্তমান আপনি যদি বাংলাদেশ, ভারত, পাকিস্তান এদের যে এই 3টে রাষ্ট্রের যে রাজনৈতিক বা ভূ রাজনৈতিক, অথবা আপনি বাংলাদেশ এবং ভারত তো পার্শ্ববর্তী প্রতিবেশীদের মধ্যে যে একটা টানাপোড়েন এবং বাংলাদেশে যে ভারত বিদ্বেষ যে উঠতেছে, এই বিষয়গুলো আপনি যদি একটু মানে খোলা নজরে পর্যবেক্ষণ করেন, এবং বর্তমান সময়ে ভারত এবং রাশিয়ার যে বন্ধুত্ব সুলভ সম্পর্ক, এবং দেখেন আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় আমাদের স্বাধীনতার পক্ষে সর্বপ্রথম যে রাষ্ট্রগুলো দাঁড়িয়েছিল তাদের মধ্যে কিন্তু রাশিয়া অন্যতম। ভারত তো আমাদের স্বাধীনতা যুদ্ধে তারা সহযোগিতা করছে প্রত্যক্ষভাবে। এখন এই দুটা রাষ্ট্রের মধ্যে যে সম্পর্ক ভারত এবং রাশিয়ার মধ্যে, সেই হিসাবে এবং বাংলাদেশে যে স্টেবল অবস্থায় ছিল, বাংলাদেশ যে কোনো রাষ্ট্রের জন্য হুমকি স্বরূপ ছিল না, সেটা কিন্তু শেখ হাসিনার আমলে বারবার প্রমাণিত হয়েছে। কীভাবে প্রমাণ হয়েছে? যখন 2024 সালের 5ই আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হলো, তখন তারপর থেকে কিন্তু এটা প্রমাণ হওয়া শুরু হলো যে শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশ কারোর জন্য হুমকি ছিল না। আর শেখ হাসিনা বা আওয়ামী লীগের কিন্তু এই বক্তব্য বা তাদের এটা বয়ান ছিল, এবং এটা আমরা দেখতে পেয়েছি তখন যে
সকলের সাথেই বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়, এরকম একটা পরিস্থিতি বজায় রেখে আওয়ামী লীগ সরকার কিন্তু রাষ্ট্র পরিচালনা করছেন। সেই হিসাবে আওয়ামী লীগ বা শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পরে বাংলাদেশের যে পরিস্থিতি, বিশেষ করে রাজনৈতিকভাবে, সেইটা কিন্তু শুধু ভারত না, ভারতের বন্ধু হিসাবে রাশিয়ারও চিন্তার বিষয় এবং চীনেরও চিন্তার বিষয়। এই সকল কিছু দেখে এই গুঞ্জনটা আপনি একেবারে উড়িয়ে দিতে পারেন না যে এই বৈঠকটা হয় না, এই প্রকৃতপক্ষে গুজব। আমি ব্যক্তিগতভাবে মনে করি এই বৈঠকটা হলেও হতে পারে। এইটা তো আপনি সেইভাবে প্রমাণ করতে পারবেন না বিভিন্ন দলিল দস্তাবেজ দিয়ে। কারণ হচ্ছে যে এইটা তো রাষ্ট্রীয়ভাবে বৈঠক হয় নাই। রাষ্ট্রীয়ভাবে বৈঠক হলে তো আগে থেকে পূর্ব ঘোষণা করা থাকতো যে ভারতে যাবেন, ভারতের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করবেন, রাষ্ট্রপতির সাথে বৈঠক করবেন, পাশাপাশি পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী যেহেতু ভারতে অবস্থান করতেছে, তার সাথেও বৈঠক করবেন রাশিয়ার প্রেসিডেন্ট। এইভাবে তো রাষ্ট্রীয়ভাবে এটা ডিক্লেয়ার হয় নাই। আর রাষ্ট্রীয়ভাবে ডিক্লেয়ার হয় নাই মানে এই বৈঠকটা তো প্রকাশ্য হবে না, যদিও হয়ে থাকে এটা তো গোপনে হবে। সেহেতু এইটা আপনি মানে সেরকমভাবে দলিল দস্তাবেজে প্রমাণ করতে পারবেন না। কিন্তু আমি যতটুকু আমার কাছে মনে হচ্ছে যে বৈঠক হলেও হতে পারে, হয়তো প্রত্যক্ষভাবে নয়তো পরোক্ষভাবে, এটাও অস্বাভাবিক কিছু না। কারণ সবাই নিজের নিরাপত্তাটা খোঁজে, নিজের ভালোটা খোঁজে। যার মাধ্যমে নিজে নিরাপদে থাকতে পারবে, যার মাধ্যমে নিজের পার্শ্ববর্তী রাষ্ট্রকে হুমকি মনে হবে না, তার সাথে তো ভালো সম্পর্ক সবাই রাখতে চায়। এটা অস্বাভাবিক কিছু না।